হাজার 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 চিঠি ইমাম হুসাইনের কাছে আসতেছে। চিঠিতে লেখা আছে, আল্লাহ রসুলের নাতি আপনি কুফায় আসেন, আমরা প্রায় 1 লক্ষ লোক কুফায় ইয়াজিদের খেলাফত মানিনি, আপনাকে খলিফা হিসেবে পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে আসি, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে বরণ করে নেব। রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর থেকে মুয়াবিয়াকে বাদ দিলেন। মুয়াবিয়া তার দলবল নিয়ে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দলবল নিয়ে হাজির হলেন। সিফফিন নামক একটা জায়গা, বসরা এবং কুফার মাঝামাঝি, এই সিফফিন নামক একটা জায়গাতে এমন যুদ্ধ সংঘটিত হয়ে গেল, প্রায় 2 মাস মুসলমানের উল্লেখযোগ্য 2 জন দামি সাহাবীদের ভিতরে যুদ্ধ হচ্ছে। প্রায় 70,000 সাহাবী এই সিফফিন যুদ্ধে 2 মাসে শাহাদাত বরণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি আমি এই মুহূর্তে খেলাফত না নেই তাহলে তাদের ভিতর থেকে একজন খলিফা নিযুক্ত হয়ে যেতে পারে, আর যদি দায়িত্ব নেই তাহলে ওসমান হত্যার বিচারের চাপ আসবে, আমি কোন দিক সামাল দেব। আপনারা সকলেই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। যখন মদিনায় গিয়েছিলেন, মক্কার দুষ্টু কাফেরদের হাত থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় তখনকার যুগে বসবাস ছিল ইহুদিদের। এই ইহুদিদের সাথে নবীজি একটা চুক্তি করলেন, সন্ধি করলেন যে আমি আপনাদের সাথে বসবাস করতে চাই, আপনাদের সাথে বন্ধু হয়ে। কি হয়ে? বন্ধু হয়ে। আপনাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে আমরা মুসলমানরা মিলে তা প্রতিহত করব, আমাদের উপরে যদি কোনো আঘাত আসে আপনারা আমাদের সাথে যোগ হয়ে তা প্রতিহত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা চতুর্দিকে সরে যাচ্ছিল, এ অবস্থা আর ইহুদিরা সহ্য করতে পারলেন না। তারা চিন্তা করলেন, এভাবে যদি নবী মুহাম্মদের দ্বীন ইসলাম তামাম পৃথিবীতে সমাজে সমাজে দেশে দেশে ছড়ে পড়ে তাহলে আমরা ইহুদি জাতি আমাদের অস্তিত্ব থাকবে না। এই গভীর ষড়যন্ত্র করে নবীজিকে প্রথম হত্যা করার এই ইহুদিরা ষড়যন্ত্র করলেন। একজন ব্যক্তির জন্ম ইয়েমেনে। জন্ম কোথায়? ইয়েমেনের সানাআ শহরে আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদির জন্ম। ওই ইহুদি বড় দাড়ি রাখলেন, টুপি পরলেন, জুব্বা পরলেন, এসে মদিনায় মুসলমান হলেন, কালেমা পড়লেন। কালেমা পড়ে মুসলমান হয়ে ইহুদিদের বীজ অন্তরে লালন করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য, একতাকে নষ্ট করার জন্য ওসমানের বিরুদ্ধে লেগে পড়লেন। দিকে আমরা আমাদের সামাজিকভাবে আমরা একতা নাই, ভাই ভাই একতা নাই, প্রতিবেশী প্রতিবেশীর একতা নাই। কেউ কারো বিরুদ্ধে কেস করতেছে, কেউ অযথায় কারো বিরুদ্ধে মানহানি মামলা করতেছে, কেউ অযথা কারো বিরুদ্ধে লেগে আছে, কে কাউকে নামানোর জন্য চেষ্টা করতেছে। সমাজে বিশৃঙ্খলা লোকের অভাব নাই, তাহলে আমাদের একতা সমাজেই নাই, দেশে কীভাবে হবে? সারা পৃথিবীতে মুসলমানদের একতা কীভাবে আসবে? শিক্ষা মুসলমানদের একতা ওই যে 35 হিজরি সনে 18 রজব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে ওই ইহুদিদের ষড়যন্ত্রে আজ ওই ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমান যেন কোনো সময় একতা অর্জন করতে পারে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? একতা। বললেন খবরদার, সাবধান হয়ে যাও, আমি চলে যাওয়ার পরে খবরদার যেন মাতাম করে কান্নাকাটি করা হয় না, নিষেধ করে দিলেন। আজকে ইমাম হুসাইনের স্মরণে শিয়া জনগোষ্ঠীরা নিজের শরীর নিজে রক্তাক্ত করে হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করে ওই শিয়ারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এই একতাকে নষ্ট করেছিলেন। তাহলে কি ইমাম হুসাইন বললেন আমি চলে যাওয়ার পরে মাতুম করো না? তাহলে হুসাইনের কথা তারা মেনে তাদের শরীর রক্তাক্ত করলো না হুসাইনের বিরোধিতা করলো? ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে মালিক আমাদেরকে দুনিয়াবি দায় মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করেছেন। সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি হিজরির প্রথম দিন, প্রথম বছর মুহররমের 1 তারিখ 1447 হিজরি সন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দেয়, সেটা হচ্ছে কারবালার জমিনে নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যেটা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মুহররম মাস আসলেই মুসলমানদের এই হৃদয়ের অনুভূতি জেগে ওঠে, আহা কি নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তো এটা ঐতিহাসিক ঘটনা, বিশাল একটি ঘটনা, কারবালার ঘটনা। অনেকেই কম বেশি জানেন, শুনেছেন। এই ঘটনা বলতে গেলে নবীজির যুগ থেকেই, অর্থাৎ হিজরি সন, যেটা নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন থেকে হিজরি সন শুরু হয়েছিল। তখন থেকে এই বিষয়টা আমাদের যদি না বোঝা যায়, তাহলে এই কারবালার ঘটনা আমরা পরিপূর্ণ বুঝতে পারবো না। এত লম্বা 1.5-2 ঘন্টা সময় ধরে বলার সময়ও নেই। যত কিঞ্চিত যা না বললেই নয়, একটু ইশারা ইঙ্গিতে আলোচনা করার চেষ্টা করব। মুসলমানদের এই অধঃপতন আজকে কেন, কিসের জন্য এখানে আজকে মুসলমানদের এই অবস্থা, কোন কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। যখন মদিনায় গিয়েছিলেন, মক্কার দুষ্টু কাফেরদের হাত থেকে বাঁচার জন্য মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় তখনকার যুগে বসবাস ছিল ইহুদিদের। এই ইহুদিদের সাথে নবীজি একটা চুক্তি করলেন, সন্ধি করলেন, যে আমি আপনাদের সাথে বসবাস করতে চাই, আপনাদের সাথে বন্ধু হয়ে। কি হয়ে? বন্ধু হয়ে। আপনাদের উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে আমরা মুসলমানরা মিলে তা প্রতিহত করব। আমাদের উপরে যদি কোনো আঘাত আসে, আপনারা আমাদের সাথে যোগ হয়ে তা প্রতিহত করবেন। ও একটা সন্ধি করলেন, বেশ সুন্দরভাবে বসবাস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা চতুর্দিকে সরে যাচ্ছিল। মদিনা থেকে দিনের হাওয়া, দিনের বাতি, দিন ইসলাম চতুর্দিকে সরে পড়ছিল। এ অবস্থা আর ইহুদিরা সহ্য করতে পারলেন না। তারা চিন্তা করলেন, এভাবে যদি নবী মুহাম্মদের দিন ইসলাম তামাম পৃথিবীতে, সমাজে সমাজে, দেশে দেশে ছড়ে পড়ে, তাহলে আমরা ইহুদি জাতি, আমাদের অস্তিত্ব থাকবে না। এই গভীর ষড়যন্ত্র করে নবীজিকে প্রথম হত্যা করার এই ইহুদিরা ষড়যন্ত্র করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, নিয়ে গেলেন। সাথে নবীজির সাহাবীরাও ছিল। নবীজিকে এক ইহুদি ডেকে অপোজিট একটা সাইডে পাহাড়ের একটু কর্নারে নিয়ে গেলেন। সাহাবীরা ভাবলেন যে আমার নবীকে কেন সাইডে নিয়ে যাওয়া হলো। তাদের পূর্ব প্ল্যান অনুযায়ী পিছন দিক থেকে পাহাড়ের উপরে উঠে একটা পাথর নবীর উপর নিক্ষেপ করে হত্যা করবে। এই প্ল্যান করলেন। জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইহুদিরা মারার প্ল্যান করেছে, পিছন দিক থেকে আপনাকে পাথর মেরে হত্যা করতে চায়, আপনি সেখান থেকে সরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা অবলম্বন করে সেখান থেকে সরে আসলেন। এবং এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করে, মক্কার কাফেরদের সাথে আতাত করে, চুক্তি ভঙ্গ করে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে উৎখাত করে খাইবারে পাঠাইলেন। তখন থেকে এই মুসলমানদের পিছনে ইহুদিরা ব্যাপক ষড়যন্ত্র শুরু করলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। খেলাফতের দায়িত্বে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আসলেন হযরত ওমর। কিন্তু আবু বকর, ওমর, এই ওমরের যুগে তারা ষড়যন্ত্র করার সাহস পাইলেন না। কারণ
ওমর তো ওমর, রাগ বেশি, যদি কোনোভাবে তাদের ষড়যন্ত্র টের পায় তাহলে এক মুহূর্তের ভিতরে তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোনো কিছুতেই তারা পেরে উঠতে পারলেন না। তারা ছক কষলেন, ষড়যন্ত্রের ছক কষলেন। যেই মুসলমানদের সাথে বদরের যুদ্ধে 313 জন 4000 কাফেরদেরকে পরাজিত করেছিলেন, 60 জন সাহাবী 60,000দেরকে পরাজিত করেছিলেন, এদের সাথে সম্মুখ যুদ্ধে অস্ত্রে শস্ত্রে পারা যাবে না। ইহুদিরা ছক কষলেন বুদ্ধির যুদ্ধে, বুদ্ধির যুদ্ধে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। এই গভীর বুদ্ধি তারা খাটিয়ে বুদ্ধি বাহির করলেন যে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে একতা। একতা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কবি বলেন, কিংবা জার্মান জাপান কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান। তুমি যেই দুনিয়ার হও না কেন, তোমার নাম মুসলমান। নবীজি বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, তাম দুনিয়াতে মুসলমান বসবাস করবে, কিন্তু মুসলমানদের রক্ত যেন এক হয়। যেমন একটা মানুষের শরীরের ভিতরে হাতে আঘাত লাগলে পুরা শরীর ব্যথা হয়, চোখে আঘাত লাগলে পুরা শরীর ব্যথা হয়, ঠিক তেমন পৃথিবীর আনাচে কানাচে যেখানে এই মুসলমান নির্যাতিত হবে, মুসলমানদেরকে ব্যথায় ব্যথিত হয়ে তাদের পক্ষে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করতে হবে। নবীজি বলেন, মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে একতা। ইহুদিরা এই একতাকে ধ্বংস করানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। নবীজির যুগ থেকে ষড়যন্ত্র করতে সক্ষম হলেন না, সক্ষম হতে পারলেন ওসমানের যুগে। কারণ ওসমান গনির মন সবচাইতে নরম হৃদয়ের মন। ওসমানের মন সবচাইতে নরম। তিনি যুদ্ধ পছন্দ করেন না, রক্তপাত পছন্দ করেন না, তিনি মাফ করতে বড় ভালোবাসেন। তার যুগকে বেছে নিলেন। এই কারবালা প্রান্তে পৌঁছাতে অনেক সময়ের প্রয়োজন, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা নিলেন। কিভাবে হত্যা করা যায় ইহুদিরা ছক কষলেন। তখনকার যুগে মুসলমানদের আয়ত্তে ছিল 6টা দেশ: মদিনা, ইয়েমেন, বসরা, কুফা, শাম, মিশর। এই 6 দেশে মুসলমানরা শাসন করেন কোরআনিক খেলাফতে। এই দেশ শাসন ব্যবস্থা খুব সুন্দর চলছে। একজন ব্যক্তির জন্ম ইয়েমেনে। জন্ম কোথায়? ইয়েমেনের সানাআ শহরে আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদির জন্ম। তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। ওই ইহুদি বড় দাড়ি রাখলেন, টুপি পরলেন, জুব্বা পরলেন, এসে মদিনায় মুসলমান হলেন, কালেমা পড়লেন। কালেমা পরে মুসলমান হয়ে ইহুদিদের বীজ অন্তরে লালন করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য, একতাকে নষ্ট করার জন্য ওসমানের বিরুদ্ধে লেগে পড়লেন। দীর্ঘদিন মদিনায় থাকলেন, ভালো একজন মুসলমানের পরিচয় দিলেন। অনেক সুন্দর নামাজ, অনেক সুন্দর ইবাদত, অন্যান্য মুসলমান সাহাবীদের থেকে তার একটু ইবাদত বেশি। মদিনার অলিতে গলিতে তার নাম সরে পড়ল, একজন ভালো মুসলমান, নামাজি মুসলমান, ধার্মিক মুসলমান। আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র যে ওসমান স্বজন প্রীতি করে, ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন কিভাবে ওসমানের এই নম্রতা থেকে কাজে লাগানো যায়। অযথায় ওসমানের বিরুদ্ধে কুৎসা রটনা করলেন, নিজের আত্মীয়দেরকে বাইতুল মাল থেকে অর্থ সম্পদগুলা বিলীন করে দেয়, মিথ্যা কুৎসা রটনা করলেন। অথচ এই ওসমান গনি বাইতুল মাল থেকে তো আত্মসাৎ করবে দূরের কথা, নিজের বেতনটাও সেখান থেকে নেন না, বরং তার সম্পদ থেকে ব্যয় করেন, দান করেন। এই কথা ওসমান গনির কানে যাওয়ার পর ওসমান গনি মদিনা থেকে তাকে বাহির করে দিলেন। সে চলে গেল বসরায়। বসরাতে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে সেখানে একটা দল পাকাইলেন, ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন যে ওসমান স্বজন প্রীতি করে নিজের আত্মীয়দেরকে বাইতুল মাল থেকে সম্পদ বিভিন্নভাবে তাদেরকে দিয়ে থাকেন। তার গভর্নরের কানে কথাটা গেল, সেখান থেকে বাহির করে দিলেন। বসরা থেকে চলে গেল কুফায়। কুফাতে একই ষড়যন্ত্র করলেন, সেখান থেকে বাহির করে দিলেন। চলে গেলেন মিশরে। মিশরে বিশাল একটা জামাত সেখানে ওসমানের বিরুদ্ধে আগের থেকেই ছিল। কিছু লোক কুফার, কিছু লোক বসরার, আর এই মিশরের কিছু লোক নিয়ে সে একটা দল তৈরি করলো, আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদিদের সর। ওসমানের বিরুদ্ধে বিশাল একটা জামাত তৈরি করে সে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ঘোষণা করলেন,
ওসমানকে খেলাফত থেকে নামাইতে হবে, আলীকে খেলাফতে দিতে হবে, আলীকে আমির হিসেবে ঘোষণা করতে হবে, ওসমানকে নামাইতে হবে। তার বিরুদ্ধে 4টা অভিযোগ। সে স্বজন প্রীতি করে, সে যুবক যুবক সাহাবিদেরকে বিভিন্ন গভর্নরের দায়িত্ব দিয়েছেন, সে অমুক সাহাবিকে মদিনাতে ঢোকার অনুমতি দিয়েছেন। আফ্রিকা বিজয় করা সাহাবি সাদকে বেশি পরিমাণে পুরস্কার দিয়েছেন। এই অভিযোগগুলো দায়ের করলেন। দায়ের করার পরে সমস্ত অভিযোগগুলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা খণ্ডন করলেন। এক পর্যায়ে ওসমানকে খলিফা থেকে নামানোর কৌশল অবলম্বন করে ব্যর্থ হলেন। সেখান থেকে তারা মদিনার বাইরে চলে গেলেন। সব সাহাবিরা মদিনা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে গেলেন জিলহজ মাসে হজব্রত পালন করার জন্য। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে মক্কায় গেলেন। এই হজ করাকালীন সময়ে ওই আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদিদের চর ওসমান গনির বিরুদ্ধে বিদ্রোহ করে ওসমান গনির বাসভবন ঘেরাও করলেন। ঘেরাও করে এক পর্যায়ে 22 দিন পর্যন্ত সেখানে ঘেরাও করে হযরত ওসমান গনির অর্থ থেকে, সম্পদ থেকে একটা কূপ কিনে, যেটা মুসলমানের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সেই কূপ থেকে পানীয় পর্যন্ত তারা ওসমান গনিকে পান করতে দেয় না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি এটাকে প্রতিহত না করি, এক সময় এই অভিযোগের তীর আমার কাছে আসতে পারে। তিনি তার 2 জন সন্তান হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান গনির বাসভবনে প্রেরণ করলেন। যুবক সাহাবেরা ওসমান গনিকে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে পিছন দিক থেকে ওই সাবাই গোত্রের একজন মুনাফিক এসে হযরত ওসমান গনির পিছন দিক থেকে কল্লা বরাবর একটা আঘাত করেছে। ওই আঘাতে ধর থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে সেখানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। তিনি তখন কোরআন পড়ছিলেন। তার রক্তের ফোঁটা কোরআনের একটা সূরা বাকারার আয়াতে গিয়ে বললেন, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, যারা মুনাফিক, যারা দুশমন, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। এক পর্যায়ে ওসমান গনিকে শহীদ করে দেওয়ার পরে চতুর্দিকে এই ঘটনা ছড়ে পড়ল যে ওসমান শহীদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাবাই গোত্রের লোকজন ধরলেন, আপনাকে খলিফা হতে হবে। অপর দিক থেকে আম্মাজান আয়েশা সহ বড় বড় সাহাবী মক্কা থেকে হজ করে মদিনাতে রওনা করেছেন। প্রতিমধ্যে খবর ওসমান শহীদ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বড় বড় সাহাবী বললেন, তখন শামের গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলেই একমত যে ওসমান হত্যার বিচার হবে, তারপরে আলীর খেলাফতের দায়িত্ব পাবে। এদিক থেকে ওই সাবাই গোত্রের লোকজন তারা মনে করতেছে যদি ওসমান হত্যার বিচার করে আমরা ফেসে যাব। তারা চাইলেন আলীকে খেলাফতের দায়িত্ব দিতে। আর আলী এমন একটা মেজাজের লোক, তিনি আগে খেলাফত সামাল দিবেন, পরে ওসমান হত্যার বিচার করবেন। এর ভিতরে যদি আলীকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়, তাহলে মুসলমানের ভিতরে 2টা দল হয়ে যাচ্ছে। সাবাইরা তো আগে একটা দল, আর দ্বিতীয় দল হচ্ছে আলী যখন খেলাফত সামাল দিবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচার চাইবে ওসমান হত্যার, তখন 2টা দল হয়ে যাবে। মুসলমানদের বিরুদ্ধে আর একটা ফিতনা সৃষ্টি করার ষড়যন্ত্র করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি আমি এই মুহূর্তে খেলাফত না নেই, তাহলে তাদের ভিতর থেকে একজন খলিফা নিযুক্ত হয়ে যেতে পারে। আর যদি দায়িত্ব নেই, তাহলে ওসমান হত্যার বিচারের চাপ আসবে, আমি কোন দিক সামাল দেব। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি দায়িত্ব নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন বসরায়, এসে মুআবিয়াকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আলীর সম্পর্কে আম্মাজান আয়েশা শাশুড়ি আম্মা হচ্ছে। এই উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে পরামর্শ করলেন, সুরাহা করলেন যে আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে আলী খেলাফতের দায়িত্ব নেবে। সবাই এই সম্মতিতে একমত পোষণ হয়ে যে যার মতো করে একটা ময়দানে তাঁবু করে প্রত্যেকে 3 জন 3 জায়গাতে তাঁবু করে রাত্রি যাপন করছিল। ওই সাবাইরা খবর পেলেন, যদি ওসমান হত্যার বিচার করে আমরা তো ফেসে যাব, এখানে আর একটা দ্বন্দ্ব লাগানোর কি বুদ্ধি করা যায়। তারা একদিক থেকে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের দিকে তীর নিক্ষেপ করে তাদের অসংখ্য সাহাবীদেরকে শহীদ করলেন। আচ্ছা বলেন তো, 3টা দলের ভিতরে 2টা দলকে যখন তীর নিক্ষেপ করবে, হযরত আলীও সেখানে আছে, আলীর লোকজনের উপর তীর নিক্ষেপ করে নাই, তাহলে এই অভিযোগের তীরটা কার দিকে যাবে? তৃতীয় পক্ষ আলীর দিকে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারাও হামলা করলেন, ওরাও হামলা করলেন। উভয় পক্ষে এই জঙ্গে জামালের যুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সেখানে প্রায় 20,000 সাহাবী শাহাদাত বরণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাক দিয়ে বললেন, এই যুদ্ধ আমাদের ভিতরে কেউ লাগাই নাই, তৃতীয় পক্ষে একজন যুদ্ধে ষড়যন্ত্র করেছে। তখন তিনি সকলকে শান্ত করলেন, সকলকে বুঝাইলেন, আর বুঝে লাভ কি, এখন তো অনেক সাহাবী মারা গেছে, শহীদ হয়ে গেছে। সেখান থেকে 3 জন 3 দিকে চলে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের দায়িত্ব সামাল দিচ্ছেন, সেখান থেকে যাওয়ার পর মদিনা থেকে বসরায় সে রাজধানী পার করে নিয়ে চলে গেলেন।
সেখান থেকে তিনি তার খেলাফতের কাজকর্ম সামাল দিচ্ছেন। ইতিমধ্যে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে দিলেন, মুআবিয়া আপনাকে খলিফা হিসেবে মানে না, আপনার বিরুদ্ধে সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওই সাহাবাইরা আবার হযরত আলীকে খুঁচাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গভর্নর থেকে মুআবিয়াকে বাদ দিলেন। মুআবিয়া তার দলবল নিয়ে হাজির হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার দলবল নিয়ে হাজির হলেন। সিফফিন নামক একটা জায়গা, বসরা এবং কুফার মাঝামাঝি, এই সিফফিন নামক একটা জায়গাতে এমন যুদ্ধ সংঘটিত হয়ে গেল, প্রায় 2 মাস মুসলমানের উল্লেখযোগ্য 2 জন দামি সাহাবীদের ভিতরে যুদ্ধ হচ্ছে। প্রায় 70,000 সাহাবী এই সিফফিন যুদ্ধে 2 মাসে শাহাদাত বরণ করলেন। শুধু সাহাবীরা মরতেছে আর মরতেছে। 2 মাস পরে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় একটা সন্ধি করলেন যে আমরা যদি হত্যা করি আমাদের তো সব ধ্বংস হয়ে যাবে, আমরা একটা সন্ধি করি, আমরা আজ থেকে হত্যাযজ্ঞ বন্ধ করে দিলাম, তুমি তোমার মনে তোমার কাজ করো, আমি আমার খেলাফতের দায়িত্ব পালন করি। তখন এই আলীর পক্ষ থেকে আর মুআবিয়ার পক্ষ থেকে 2টা দল বাইর হয়ে গেলেন, যে ওই যে যারা আলীর মহব্বতের লোক, হযরত মুআবিয়ার মহব্বতের লোক, উভয় পক্ষ থেকে 2টা দল বাইর হয়ে চলে গেলেন আর বললেন কি যে আলীর খেলাফত না মানার কারণে মুআবিয়া কাফের হয়ে গেছে, আর মুআবিয়ার সাথে আলী সন্ধি করার কারণে আলী ফাসেক হয়ে গেছে। উভয় মুসলমান সাহাবীদের বিরুদ্ধে 2টা ফতোয়া দিলেন। হযরত আলীর দল থেকে কিছু খারেজ হয়ে গেলেন, হযরত মুআবিয়ার দল থেকে কিছু খারেজ হয়ে গেলেন। এই খারেজিরা আর আগের থেকে যেই আব্দুল্লাহ ইবনে সাবাইরা, এই 2 দল একত্রিত হয়ে বড় একটা সংগঠন হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর বেশি করলেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া আরও কয়েকজন সাহাবীকে হত্যা করার প্ল্যান করলেন। এক রাত্রে 15ই রমজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহ। এবং পরবর্তীতে মুআবিয়াকে আঘাত করা হয়েছিল, কিন্তু মুআবিয়া সেই আঘাতকে প্রতিহত করেছিলেন। আল্লাহ রসুলের নাতি, বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো আলীর বিদায়ের পরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 5 মাস খলিফার দায়িত্ব পালন করার পরে তিনি মুআবিয়ার কাছে গেলেন, বললেন, চাচা, মুসলমানের ভিতরে আর কত যুদ্ধ, আমার খেলাফত লাগবে না, আমি খলিফা হব না, আমি খেলাফতের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, আপনি খলিফা হন, সুন্দরভাবে দেশ শাসন করেন। সুন্দরভাবে দেশ শাসন করতেছিলেন প্রায় 59 হিজরি পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশ শাসন করেছিলেন। ওই সময় আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে পাকিস্তানের লাহোর পর্যন্ত, মিশর থেকে মরক্কো পর্যন্ত তামাম দুনিয়াতে ইসলামের জয় জয়কার। তখন আর কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি নাই। চতুর্দিকে ইসলামের সুবাতাস। এই 20-22 বছর চতুর্দিকে ইসলাম ছড়ে পড়েছে। হযরত মুআবিয়া ইন্তিকাল করবেন। এখান থেকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সামনে কারবালার ঘটনা আসতেছে। হযরত মুআবিয়া ইন্তিকাল করবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা কে হবে এটা ঘোষণা করার জন্য ইয়াজিদকে মনোনীত করলেন। ইয়াজিদকে মুআবিয়ার সন্তান। তখনকার যুগের বড় বড় সাহাবীরা বললেন, দেশ শাসন করার যোগ্যতা সব কিছুই আছে, কিন্তু আল্লাহ ভীরুতা, খুদা ভীরুতা তেমন তার ভিতরে নেই। কিন্তু আল্লাহ ভীরুতা, তাকওয়াবান ইমাম হাসান, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর প্রবীণ সাহাবী, তাদের ভিতরে তাকওয়াটা বেশি ছিল। কিন্তু দেশ পরিচালনা করার দায়িত্ব ইয়াজিদের ভিতরে ছিল। তখন পর্যন্ত ইয়াজিদের মাধ্যমে কোনো খারাপ কিছু প্রকাশ হয়নি। যখন দেশ শাসন করার জন্য তাকে খলিফা হিসেবে ঘোষণা করে মুআবিয়া ইন্তিকাল করলেন, তখন ইয়াজিদ শাম দেশ থেকে ঘোষণা করলেন যে প্রত্যেকটা জায়গাতে, বসরায়, কুফায়, মিশরে, সব জায়গাতে আমার পক্ষ থেকে বায়াত নাও, সকলকে বায়াত পড়াও, আমি খলিফা। তিনি খলিফার আসনে বসলেন। সকল এলাকাতে মুসলমানরা তাকে খলিফা হিসেবে মেনে নিলেন। কিন্তু এদিকে মদিনায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর সহ আরও বড় বড় 5 জন সাহাবী, তিনারা বায়াত নিচ্ছেন না, মানে ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারতেছেন না। কারণ কি, হযরত ইমাম হুসাইনের একটা যুক্তি, খলিফার ছেলে যদি খলিফা হয় পরবর্তীতে সে যোগ্য হোক আর অযোগ্য হোক, এই ধারাবাহিকতা চলতেই থাকবে, এটা মানি না, খলিফার ছেলে খলিফা মানি না। তিনি ওটা মানলেন না। আর ইয়াজিদ খবর পাইলেন যে উল্লেখযোগ্য বড় বড় 5 সাহাবী এখনও ইয়াজিদকে খলিফা হিসেবে মানেনি। আর ইয়াজিদ এদিকে ভাবলেন, যদি তামাম দুনিয়ার মানুষ আমাকে খলিফা মানে আর এই 5 সাহাবী যদি খলিফা না মানে, তেমন আমার ভ্যালু থাকবে না।
ইয়াজিদ ঘোষণা করলেন, যারাই আমার বিরুদ্ধে, এই প্রথম ইয়াজিদের স্বৈরাচারী আদেশ, যারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাকে খলিফা হিসেবে মানবে না, তাকে গ্রেফতার করা হোক। তখন মদিনার গভর্নরকে খবর পাঠানো হলো, মদিনার গভর্নর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করবেন। মদিনার অবস্থা বেগতিক দেখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন যে আমি এখানে থাকবো না, আমি মক্কায় চলে যাব। কুফা থেকে হাজার 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 চিঠি ইমাম হুসাইনের কাছে আসতেছে। চিঠিতে লেখা আছে, আল্লাহ রসুলের নাতি আপনি কুফায় আসেন, আমরা প্রায় 1 লক্ষ লোক কুফায় ইয়াজিদের খেলাফত মানিনি, আপনাকে খলিফা হিসেবে পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে আসি, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে বরণ করে নেব। প্রতিদিন চিঠি আসে, প্রতিদিন চিঠি আসে। তিনি চিন্তা করলেন, যদি আমি সেখানে না যাই, তাহলে সত্যিই যদি 1 লক্ষ লোক সেখানে থাকে, তাহলে তারা তো বিপদগামী হয়ে যাবে। পরিস্থিতির শিকার হয়ে তিনি সেখানে যাওয়ার জন্য মনস্থ করলেন। তখন সকলে বলল, আল্লাহর হস্তে আপনি যায়েন না, ওই সাবাইরা যারা আপনার বাবার দলে ছিল, আপনার বাবার দল থেকে বাইর হয়ে আপনার বাবাকেই তারা শহীদ করেছিল, নিঃসন্দেহে আপনাকে সেই ষড়যন্ত্রে ফেলে আপনাকেও হত্যা করার প্ল্যান তারা করেছে, আপনি সেখানে যায়েন না। দীর্ঘ সময় পর্যন্ত ইমাম হোসাইনকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বুকে চিপে ধরে কান্না করেছিলেন আর বলেছিলেন, ও শহীদ আপনি যায়েন না। তিনার নাম হুসাইন, কিন্তু সে শহীদ বলে ডেকেছিলেন, ও শহীদ আপনি কুফায় যায়েন না। বলে, আমি কুফায় এখনও যাব না, আমি যাব মক্কাতে। ঠিক আছে, আপাতত আপনি মক্কায় যাই, কিন্তু কুফায় যাওয়ার নিয়ত করেন না। সকলেই বাধা, কিন্তু প্রতিদিন হাজার হাজার কুফা থেকে চিঠি, আপনি আসেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। তিনি মক্কাতে গেলেন। মক্কাতে যাওয়ার পরে তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কুফার অবস্থা যাচাই করার জন্য পাঠাইলেন। যাও, ঠিকই যে প্রতিদিন হাজার হাজার চিঠি আসতেছে, আসলে কি কুফার অবস্থা ভালো না মন্দ, এটা যাচাই করে আসো। মুসলিম ইবনে আকিল কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে দেখলেন প্রায় 4000 লোক মুসলিম ইবনে আকিলের কাছে আসলেন, হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিলেন, ইমাম হুসাইনকে খলিফা মেনে। তখন দেখলেন, না, 1 গ্রামেই যদি 4000 লোক আমার হাতে বয়াত নাই, তাহলে অবশ্য এখানে লক্ষ লক্ষ লোক ইমাম হুসাইনকে পাওয়ার জন্য রেডি আছে। তিনি চিঠি লিখলেন, হে আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন, কুফার অবস্থা খুব ভালো। হজরত ইমাম হুসাইন চিঠি পাওয়ার সাথে সাথে রওনা দিয়ে দিলেন। এদিকে ওই 4000 লোক সহ যেখানে সংগঠন তারা করেছে, ওই জায়গাতে হানি ইবনে উরওয়াহ নামক একজন ব্যক্তির বাড়িতে সে হজরত মুসলিম ইবনে আকিল, হজরত ইমাম হুসাইনের চাচাতো ভাই যেখানে আশ্রয় নিয়েছিলেন, ওই বাড়ির লোককে, তখন কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করলেন, যেই বাড়িতে মুসলিম ইবনে আকিল আশ্রয় নিয়েছিলেন। গ্রেফতার করে যখন নিয়ে গেলেন, তখন এই 4000 লোক সহ ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ওই গ্রেফতারকৃত ব্যক্তিকে হানি ইবনে উরওয়াকে ছুটে নিয়ে আসার জন্য, জেল থেকে খুলে নিয়ে আসার জন্য তারা জেলখানা ঘেরাও করলেন। তখন এই 4000 লোকের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলেন, তোমরা যে গভর্নর হাউস ঘেরাও করেছো, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তখন যার যে আত্মীয় স্বজন ছিল সকলে বোঝাইতে লাগলো, এই চলো, এখানে থাকে লাভ কি, নিজের জীবনটা দিয়ে লাভ কি, এখান থেকে চলো, এই লোকের পিছনে থাকো না, থাকার দরকার নাই। মুসলিম ইবনে আকিল পিছনে দেখে 4000 লোকের ভিতরে মাত্র 60 জন। 4000 লোক ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিল, কিন্তু পিছনে দেখে কয়জন? 60 জন। একটু পরে দেখে 30 জন, একটু পরে 20 জন, একটু পরে 19 ছাড়া আর কেউ নাই। এই সাবাই গোত্রের লোকজনের এই অবস্থা। তারা মুসলিম ইবনে আকিলকে ষড়যন্ত্র করে সেখানে ফাঁসায় দিলেন এবং তাকে গ্রেফতার করে গভর্নর হাউস থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক মুনাফিক গভর্নরের হাউসের ছাদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করলেন, শহীদ করে দিলেন। এদিকে তো ইমাম হুসাইন রওনা দিয়ে দিয়েছে। ইরাকের কুফার কাছাকাছি যখন চলে আসলেন, তখন দেখে যে আসলে ইয়াজিদের শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার পক্ষে আর লোকজন নেই। ইমাম হুসাইন দেখলেন আমার পক্ষে আর লোকজন নেই। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার গতিকে রোধ করার জন্য অনেকগুলি সৈন্য পাঠাইলেন যে ইমাম হুসাইনকে গ্রেফতার করে নিয়ে আসো। তো ইমাম হুসাইনের কাছে আসা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি 3টা প্রস্তাব আপনাদেরকে দেই, হয় আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, দ্বিতীয় প্রস্তাব আমি মক্কা থেকে এসেছি, মক্কাতে আমাকে ফেরত যেতে দাও, তৃতীয় প্রস্তাব অথবা আমাকে এমন একটা জায়গাতে রেখে আসো যেখানে মুসলমানরা বসবাস করে, আমি সেখানে সাধারণ মুসলমান হয়ে বসবাস করব। সুন্দর 3টা প্রস্তাব দিয়েছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না, কোনো কথা চলবে না, গ্রেফতার করো, তার গতিকে রোধ করো। হজরত ইমাম হুসাইন পথ চলতেছে,
ঠিক 9 মুহররম কারবালার প্রান্তে তাবু করে সেখানে রাত্রি যাপন করলেন। রাতের বেলায় ইমাম হোসাইন স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হোসাইন, অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তিনি এই স্বপ্নের কথাটা তার বোনকে বললেন। তখন তার বোন কান্না করলেন। ইমাম হোসাইন বললেন, খবরদার, সাবধান হয়ে যাও। আমি চলে যাওয়ার পরে আমার বিরহ বেদনায় তোমরা যদি জোরে কান্নাকাটি করো তাহলে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। আমি চলে যাওয়ার পরে খবরদার যেন মাতাম করে কান্নাকাটি করা হয় না, নিষেধ করে দিলেন। আজকে ইমাম হুসাইনের স্মরণে শিয়া জনগোষ্ঠীরা নিজের শরীর নিজে রক্তাক্ত করে হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করে ওই শিয়ারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এই একতাকে নষ্ট করেছিলেন। তাহলে কি ইমাম হুসাইন বললেন আমি চলে যাওয়ার পরে মাতুম করো না? তাহলে হুসাইনের কথা তারা মেনে তাদের শরীর রক্তাক্ত করলো না হুসাইনের বিরোধিতা করলো? হুসাইনের বিরোধিতা করলো। এই জন্য হায় আল্লাহ, সব আমার উপর হলো, আমার সন্তান চলে গেল কেন, আমার ভাই মরলো কেন, আমার মা মরলো কেন, এইরকম বলে কথা বলা, মাতাম করে কান্নাকাটি করা। নবীজি বলেন এবার মাতাম করে যদি কেউ কান্নাকাটি করে তাহলে ওই মৃত ব্যক্তির কবরের আযাব হয়। এই জন্য আমরা প্রত্যেকে ওসিয়ত করবো যে মরার পরে যেন আমাদের পরিবার আমাদের জন্য কান্নাকাটি না করে। 10 মুহররম সকালবেলা ফজরের নামাজের পর কারবালার ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন কিন্তু যুদ্ধের জন্য সেখানে যায়নি। যুদ্ধের জন্য যদি যাইতো সে নারী শিশু তাদেরকে নিয়ে যাইতো না। মুসলমানরা কোনোদিন যুদ্ধের ময়দানে নারী শিশুকে নিয়ে যায় না। কারবালার ময়দানে সিমার আর সিনান নামক 2 জন ব্যক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা মুসলমানদের একতা। ওই যে 35 হিজরি সনে 18 রজব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে ওই ইহুদিদের ষড়যন্ত্রে আজ ওই ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমান যেন কোনো সময় একতা অর্জন করতে পারে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? একতা। এই একতা নষ্ট করার জন্য আজকেও ইহুদি খ্রিস্টানরা মধ্যপ্রাচ্যের অবস্থা দেখেন। শিয়া আর সুন্নি এই 2 জনগোষ্ঠী সিরিয়াতে শিয়া আর সুন্নি নাম নিয়ে উভয় মুসলমান, কিন্তু একজন শিয়া মতবাদ, একদল সুন্নমতিবাদ। এই 2টা দ্বন্দ্বের কারণে মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি মতবাদে তারা এক নয়, তারা বিভিন্ন বিভক্ত হয়ে আছে। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? একতা। এই একতা যতদিন পর্যন্ত মুসলমানরা অর্জন করতে না পারবে, কারবালার ময়দান থেকে যারা শিক্ষা না নিতে পারবে, এই একতা অর্জন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে না। আজকে আমরা আমাদের সামাজিকভাবে আমরা একতা নাই, ভাই ভাই একতা নাই, প্রতিবেশীর একতা নাই। কেউ কারো বিরুদ্ধে কেস করতেছে, কেউ অযথায় কারো বিরুদ্ধে মানহানি মামলা করতেছে, কেউ অযথা কারো বিরুদ্ধে লেগে আছে, কে কাউকে নামানোর জন্য চেষ্টা করতেছে। সমাজে বিশৃঙ্খলা লোকের অভাব নাই। তাহলে আমাদের একতা সমাজেই নাই, দেশে কীভাবে হবে? সারা পৃথিবীতে মুসলমানদের একতা কীভাবে আসবে? এই জন্য আসুন আমরা মুসলমান সব কিছু ভুলে যে মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই ভাই, আমরা একতাকে বজায় রেখে একতা অর্জন করে আমরা সঠিক পথ প্রদর্শিত হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মহরম বিষয়ে আগামী মহরমের ফজিলত, রোজা বিষয়ে আগামী জুমে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।